হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মুভিস মেনিয়াতে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের এমনই একটি মুভির গল্প শোনাবো যেটি শুনলে তোমরা বুঝতে পারবে যে মন থেকে কাউকে ভালোবাসলে সেই মানুষটাকে ভোলা কতটা কঠিন। সত্যিকারে ভালোবাসার ছোঁয়া পেলে মানুষ যে আবার নতুন করে বাঁচতে শিখে, এই মুভিটি তারই প্রমাণ। সত্যিকারের ভালোবাসা তো সবাই পেতে চায়, কিন্তু সবারটাই কি পরিপূর্ণতা পায়? এমনই একটি কাহিনীর উপরে নির্মিত আমাদের আজকের মুভি মেসেজ ইন এ বটল। তো চলো শুরু করা যাক। মুভিটি ছিল একজন নারী রিপোর্টারকে কেন্দ্র করে, যার নাম হচ্ছে থেরেসা। থেরেসা প্রথমে রিপোর্টার হিসেবে কাজ করলেও পরবর্তীতে রিসার্চার হিসেবে কাজ করা শুরু করে। তার প্রাক্তন স্বামীর সাথে তার ডিভোর্স হয়ে যায়। তার একটা ছোট বাচ্চাও ছিল। সে কাজের উদ্দেশ্যে তার শিকাগো শহর থেকে অনেক দূরে কেপ কড নামক একটি জায়গায় সমুদ্রের তীরে ঘুরতে ঘুরতে হঠাৎ একটি বোতল দেখতে পায়। একটা কাচের বোতলে ছিল একটা ছোট্ট চিঠি। বোতলের ছিপিটি খুলে থেরেসা চিঠিটা পড়া শুরু করলো। চিঠিতে লেখাগুলো ছিল এরকম: ডিয়ার ক্যাথরিন, আমি খুবই দুঃখিত, আমি তোমার সাথে অনেক দিন কথা বলতে পারিনি। আমার মনে হচ্ছে আমি নিজেকেই হারিয়ে ফেলছি, আমি পাগল হয়ে যাচ্ছি। আমাকে মাফ করে দিও, তোমার সাথে আমি অনেকবার রাগারাগি করেছি। আমার জীবনের সেরা মুহূর্তগুলো সেই সময় ছিল যখন আমি তোমার সঙ্গে সময় কাটাতাম। চিঠির লেখাগুলো পড়ার পরে থেরেসা অবাক হয়ে ভাবতে থাকে, এই যুগে এসেও কিভাবে একজন মানুষ আরেকজন মানুষকে এতটা ভালোবাসতে পারে। চিঠিতে ক্যাথরিনের প্রতি তার প্রেমিকের ভালোবাসা ছিল অত্যন্ত গভীর। তারপর অফিসে গিয়ে চিঠি লেখাগুলো থেরেসা তার কলিগদেরকে পড়ে শোনায়। তার কলিগরা তাকে না জানিয়েই চিঠি লেখাগুলো পাবলিশ করে দেয় এবং সেটা ভাইরাল হয়ে যায়। চিঠি লেখাগুলো ছিল কাগজে টাইপ করা। তাদের কাছে ওই রকমই আরও দুইটা চিঠি আসে। একটা চিঠি ছিল আগের মতোই ক্যাথরিনকে উদ্দেশ্য করে লেখা। আরেকটা চিঠিতে কোনো নাম ছিল না, কিন্তু লেখার ধরনটা ছিল আগের মতোই। থেরেসা তার কলিগদের উপরে খুবই রাগ করে, কারণ তারা তাকে না জানিয়ে চিঠি লেখাগুলো পাবলিশ করে দেয়। চিঠি লেখাগুলো কোথা থেকে টাইপ করা হয়েছিল, চিঠিগুলো কে লিখেছিল, এটা তাদের জন্য বের করা খুবই সহজ। তারা খুবই সহজে এটা বেরও করে ফেলে। চিঠিটি লিখেছিল যে তার নাম ছিল গ্যারেট। গ্যারেট থাকতো নর্থ ক্যারোলাইনার আউটার ব্যাংকসে। এরপরে আমরা দেখতে পাই এই বিষয়ে আরও রিসার্চ করার উদ্দেশ্যে থেরেসা চলে আসে নর্থ ক্যারোলাইনাতে। এখানে এসে তার সাথে দেখা হয় গ্যারেটের সাথে দেখা হওয়ার পরে তার বেশ ভালো লাগে, কারণ সে অনেক কিছু বিষয়ে তার সাথে নিজের মিল খুঁজে পায়। মূলত চিঠিগুলো পড়ার পর থেকেই থেরেসা লেখক গ্যারেটের উপরে বড়সড় একটা ক্রাশ খেয়েছিল। সে মনে মনে ভাবতো, যদি তার জীবনে এমন একজন কেউ আসতো যে তাকে খুবই বেশি ভালোবাসবে, যেমনটা গ্যারেট ক্যাথরিনকে ভালোবাসতো। এই আউটার ব্যাংকসে গ্যারেট বলতে গেলে কিছুটা একাকী জীবনযাপন করছিল। গ্যারেটের সাথে কথা বলার পরে থেরেসা তার উপরে আরও বেশি দুর্বল হতে থাকে এবং সে মনে মনে চায় যেন গ্যারেট ক্যাথরিনকে ভুলে যেয়ে শুধু তাকেই ভালোবাসতে শুরু করে। থেরেসার সাথে গল্পে গল্পে গ্যারেট চিন্তা করে যে থেরেসা হঠাৎই হয়তোবা তার জীবনে চলে এসেছে। এটা নিছকই কোনো কাকতালীয় ব্যাপার ছিল। থেরেসা বারবারই বলার চেষ্টা করে যে কিভাবে সে গ্যারেটের খোঁজ পেয়েছে, কিন্তু সে কোনোভাবেই সাহস করে উঠতে পারে না। সে বারবারই একই ভয় করে যে গ্যারেটকে হয়তোবা না সে হারিয়েই ফেলে। থেরেসা গ্যারেটকে কাছে টানতে চেষ্টা করে এবং সে সবসময় চাচ্ছিল যেন গ্যারেট ক্যাথরিনের মতোই তাকেও খুবই ভালোবাসে। গ্যারেট ক্যাথরিনকে খুবই ভালোবাসতো এবং সে এটা এখনও ভুলতেই পারছিল না যে ক্যাথরিন এত তাড়াতাড়ি কিভাবে মারা গেল। সে ক্যাথরিনের উপর খুব রাগ হয়েছিল যে ক্যাথরিন তাকে একা ফেলে চলে গেল। আসলে থেরেসা এবং গ্যারেটের মাঝখানে ভালোবাসার সম্পর্ক তৈরি হতে দেয়ালের মতো বাধা হয়ে দাঁড়িয়েছিল দুটি সমস্যা। একটা সমস্যা ছিল গ্যারেট এবং থেরেসা দুটি আলাদা শহরে বসবাস করত, আর আরেকটা ছিল গ্যারেট এখনও কোনোভাবেই ক্যাথরিনকে ভুলতেই পারছিল না। ততদিনে এই চিঠির গল্পগুলো মেসেজ ইন এ বটল নামে পরিচিতি লাভ করে। থেরেসা এরপরে গ্যারেটকে তার বিষয়ে সবকিছু খোলামেলা বলতে থাকে। থেরেসা বলে যে আমার প্রাক্তন স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে এবং শিকাগোতে আমার ছোট্ট একটা বাচ্চাও আছে।
গ্যারেট থেরেসার ছেলের সঙ্গে দেখা করবে বলে শিকাগো যাওয়ার সিদ্ধান্ত নেয়। শিকাগো পৌঁছে গ্যারেট, থেরেসা এবং থেরেসার ছেলের মাঝে খুব সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়। তারা একটি ডিনার টেবিলে খেতে বসে এবং তাদেরকে দেখে একটা কমপ্লিট হ্যাপি ফ্যামিলির মতোই মনে হচ্ছিল। আস্তে আস্তে গ্যারেট এবং থেরেসা কাছাকাছি আসতে থাকে, তাদের মাঝে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। এরপরে থেরেসার রুমে গ্যারেট সেই চিঠিগুলো দেখে ফেলে যেগুলো সে ক্যাথরিনের উদ্দেশ্যে লিখেছিল। তারপরে সেই চিঠিগুলো দেখতে পেয়ে খুবই রাগান্বিত হয়ে সেখান থেকে বের হয়ে চলে যেতে লাগে। গ্যারেটকে চলে যেতে দেখে সেখানে থেরেসা চলে আসে এবং গ্যারেটকে বাধা দেয় যাতে সে না চলে যায়। গ্যারেটকে বাধা দিয়ে কোনোভাবেই কাজ হচ্ছিল না। গ্যারেট চলে যেতে লাগলেই গ্যারেটকে থেরেসা বলে যে আমার কাছে তুমি যেরকম চিঠি লিখেছিলে ওরকম আরও কিছু চিঠি আছে। এটা শুনে তো গ্যারেট একদম সারপ্রাইজ হয়ে যায়। গ্যারেট সেগুলো সম্বন্ধে জানতে চায় যে আর চিঠিগুলো কার হাতে লেখা এবং কীরকম ছিল। গ্যারেট ক্যাথরিনের জন্য শুধুমাত্র 2টি চিঠি লিখেছিল, কিন্তু থেরেসার কাছে ছিল মোট 3টে চিঠি। 3টে চিঠির মধ্যে 2টো চিঠি তো গ্যারেট লিখেছিল, কিন্তু তৃতীয়টিতে ক্যাথরিনের কোনো নামই ছিল না। তাহলে এটা লিখলো কে? আসলে এই 3 নম্বর চিঠিটা ক্যাথরিন নিজেই লিখেছিল। সেও গ্যারেটকে অনেক ভালোবাসে, কিন্তু সে এটাও লিখেছিল যে সে আর খুব বেশি দিন হয়তোবা পৃথিবীতে আর বাঁচবে না। ক্যাথরিন চিঠিতে লেখে যে সে গ্যারেটের সাথে তার জীবনে অনেক সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছে এবং সে চিঠিতে গ্যারেটের এই জন্য অনেক প্রশংসাও করে। সে চিঠিতে আরও লেখে যে সে তার জীবনে বাঁচার জন্য খুব অল্পই সময় পেয়েছে, কিন্তু তার ছোট্ট এই জীবনে সে গ্যারেটের সাথে পার করার সময়গুলো নিয়েই অনেক খুশি ছিল। এই সব কিছু পড়ার পরে গ্যারেট অনেক আবেগপ্রবণ হয়ে যায় এবং তার চোখে পানি চলে আসে। সে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সে এখান থেকে চলে যাবে। থেরেসা তাকে না যাওয়ার জন্য বাধা দেয়, কিন্তু থেরেসার কথা সে শোনে না। গ্যারেট এখান থেকে যাওয়ার সময় চিঠিগুলো তার সঙ্গে নিয়ে চলে যায়। সে লাইফে মুভ অন করতে চাচ্ছিল। তার কিছুদিন পরে গ্যারেট তার ভালোবাসার ক্যাথরিনের জন্য একটা বোট বানানো শুরু করে। সেই বোটের নাম দেয় ক্যাথরিন। বোটটি বানাতে ক্যাথরিনের ভাইও তাকে সাহায্য করেছিল। বোট বানানো শেষ হলে গ্যারেট এটা দেখার জন্য থেরেসাকে আমন্ত্রণ জানায়। সে থেরেসাকে একটা চিঠি লেখে। এরকমই কিছু একটার জন্য থেরেসা তো অপেক্ষা করছিল। থেরেসা গ্যারেটের সাথে দেখা করার জন্য সুযোগ খুঁজছিল এবং সেটাই পূরণ হয়ে যায়। থেরেসা এখানে এসে দেখে যে গ্যারেট তার ওয়াইফের জন্য একটা স্পিচ দিচ্ছিল। এটা শোনার পরে থেরেসা আশ্চর্য হয়ে যায় যে এখনও ক্যাথরিনকে গ্যারেট কতখানি ভালোবাসে। সে খুশি হয় এগুলো দেখে, কিন্তু সাথে সাথে মনে মনে অনেক কষ্ট পায় যে ক্যাথরিনকে রিপ্লেস করে সে গ্যারেটের ভালোবাসা পাওয়ার যে চেষ্টাটা করেছিল সেটা কোনোভাবেই সম্ভব হলো না। ক্যাথরিনকে এখনও গ্যারেট ভুলতে পারেনি এবং গ্যারেটের ভালোবাসাও সে পাচ্ছিল না। তাই সে সিদ্ধান্ত নিয়ে নেয় এখান থেকে চলে যাবে। গ্যারেট টাইপরাইটারের সামনে আবার বসে পড়ে এবং তার ভালোবাসার ক্যাথরিনের জন্য নতুন করে আরেকটি চিঠি লেখে এবং চিঠি লেখা শেষ হলে তার বাবাকে বিদায় জানিয়ে সে সমুদ্রে অজানা এক উদ্দেশ্যে তার বোটটি নিয়ে রওনা হয়ে যায়। সমুদ্রে হঠাৎই আবহাওয়া খারাপ হতে থাকে এবং প্রবল ঢেউ ওঠে। গ্যারেট দেখতে পায় তার বোটের খুব কাছেই আরেকটি বোট হঠাৎই ডুবে যাচ্ছে এবং সেই বোটে থাকা একটি ফ্যামিলি তাকে হাত দিয়ে ইশারা করে সাহায্যের জন্য। গ্যারেট অনেক কষ্ট করে সেই ফ্যামিলির 3 জনের মধ্যে থেকে 2 জনকে বাঁচিয়ে নেয়, কিন্তু শেষমেশ একজনকে বাঁচানো কোনোভাবেই সম্ভব হয় না এবং তাদেরকে বাঁচাতে গিয়ে গ্যারেট নিজেই ভয়ানক একটা ঝড়ের কবলে পড়ে সেখানেই মারা যায়। গ্যারেটের জীবন এখানেই সমাপ্ত হলে আমরা বুঝতে পারি যে তারও ক্যাথরিনের মতো অকাল মৃত্যুই ঘটেছিল। গ্যারেটের বাবা থেরেসার বিষয়ে সবকিছু জানতো। সে মনে করে যে গ্যারেটের মৃত্যুর বিষয়ে থেরেসাকে জানানো উচিত। সে থেরেসাকে ফোন দিয়ে গ্যারেটের মৃত্যুর খবরটা জানিয়ে দেয়। গ্যারেটের মৃত্যুর খবর শুনে থেরেসা হতবাক হয়ে যায়। সে অনেক কষ্ট পায়, তার মনটা ভেঙে চুরমার হয়ে যায়। শেষবারের মতো গ্যারেটের বাবার সঙ্গে দেখা করতে আসে থেরেসা।
থেরেসা গ্যারেটের রুমে গিয়ে দেখতে পায় ঠিক আগের মতোই বোতলের ভিতরে রাখা আছে একটি চিঠি, যে চিঠিটা গ্যারেট মৃত্যুর দিনই লিখে গিয়েছিল। চিঠিতে ক্যাথরিনের উদ্দেশ্যে গ্যারেট লিখেছিল যে আমি আমার জীবনে নতুন একজন ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছি, যে আমাকে তোমার মতোই অনেক ভালোবাসে, তোমার মতোই আমার অনেক খেয়ালও রাখে। তার নাম হচ্ছে থেরেসা। থেরেসা আমাকে অনুভব করিয়েছে যে নতুন করে আবার কাউকে ভালোবাসা যায়। দ্বিতীয়বার সে আমাকে বাঁচতে শিখিয়েছে। থেরেসার সাথে আমি খুব তাড়াতাড়ি নতুন একটা জীবন শুরু করতে যাচ্ছি। তুমি ভালো থেকো ক্যাথরিন। থেরেসা চিঠিটা পড়ার পরে অনেক ইমোশনাল হয়ে যায়, সে কান্নায় ভেঙে পড়ে। এইখানে আমরা দেখতে পাই যে এই ছোট্ট ঘটনাটা থেরেসার জীবনে কতটা কষ্ট দিয়েছিল, কিন্তু সত্যিকারের ভালোবাসা যে কত সুন্দর একটা অনুভূতি সে এটা অনুভব করতে পেরেছিল। থেরেসা শেষ পর্যন্ত তার ভালোবাসার মানুষকে যেন পেয়েও হারিয়ে ফেলল। আর এভাবেই শেষ হয়ে যায় গ্যারেট এবং থেরেসার মাঝে অসমাপ্ত ভালোবাসার গল্প। মুভিটির রিভিউ কেমন হলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। সবাইকে ধন্যবাদ।